কুয়েত এমওআই ২৭,০০০ ট্রাফিক লঙ্ঘনের অভিযোগ করেছে। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ৬৩ জন কিশোরকে গ্রেপ্তার করছে এবং আরও অন্য জনকে বিভিন্ন কারণে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা, প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কুয়েতের বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এবং ট্রাফিক আইন লঙ্ঘন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক ও অপারেশন সেক্টর গত সপ্তাহে সমস্ত গভর্নমেন্ট জুড়ে তাদের তীব্র সড়ক নিরাপত্তার অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে ২৭,১০০টি ট্রাফিক লঙ্ঘনের অভিযোগ জারি করা হয়েছে এবং ৩৭ জন বেপরোয়া চালককে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ ১১টি গাড়ি এবং ৬টি মোটরসাইকেল জব্দ করেছে এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ৬৩ জন কিশোর প্রসিকিউশনে পাঠানো হয়েছে। ট্রাফিক টহল দল ১,৯৮৪টি ঘটনা পরিচালনা করেছে, যার মধ্যে ১৩৯ জন আহত এবং ৯৫২টি সংঘর্ষের ঘটনা রয়েছে। তারা নিরাপত্তা সম্পর্কিত মামলার জন্য ৫৬ জনকে, আবাসিক লঙ্ঘনের জন্য ৭৬ জন প্রবাসীকে এবং পরিচয়পত্র ছাড়া ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের ফলে ৭২টি ওয়ান্টেড যানবাহন জব্দ করা হয়েছে, অস্বাভাবিক অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে এবং মাদকসহ ১ জনকে আটক করা হয়েছে, তাকে মাদক নিয়ন্ত্রণ বিভাগে পাঠানো হয়েছে। জেনারেল ডিপার্টমেন্ট অফ রেস্কিউ পুলিশ ২৬১ জন ওয়ারেন্টেড ব্যক্তিকে গ্রেপ্তার, ৫,৩৭৬ জনকে উদ্ধির আদেশ জারি, ৩টি গাড়ি জব্দ এবং ৫৪টি ওয়ান্টেড যানবাহন জব্দ করে অবদান রেখেছে। তারা ১২২টি ট্রাফিক মামলা ও সাড়া দিয়েছে, যার মধ্যে একজন পথচারীর সাথে জড়িত একটি হিট অ্যান্ড রান মামলাও রয়েছে। ৪২৬ জনকে সহায়তা করেছে এবং ৯টি মারামারিতে হস্তক্ষেপ করেছে। অতিরিক্তভাবে ৪১ জনকে মাদকদ্রব্য রাখার জন্য মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। জানিয়ে দিচ্ছি আরেকটি প্রতারণামূলক খবর। অর্থের বিনিময়ে জাদুবিদ্যা এবং প্রতারণার অভিযোগে এক নারী গ্রেপ্তার। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাদুবিদ্যা অনুশীলন এবং অর্থের বিনিময়ে অতিপ্রাকৃত ক্ষমতা দাবি করে প্রতারণা করার অভিযোগে একজন ইরাকি নারীকে গ্রেপ্তার করছে। তাকে আল আদানে ধরা হয়েছে এবং তার প্রতারণামূলক অনুশীলনের সাথে সম্পর্কিত জিনিসপত্র জব্দ করা হয়েছে। এমওআই জনসাধারণকে এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার এবং আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।